মামলা হামলা তো সবাইকে দিয়েছো, কাকে দাও নাই বলো? কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তোমরা বাঁচতে পারো না। ঠিক কিনা আওয়াজ করে বলো? প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছো, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছো, দাড়ি কামাইয়া চুলে কলম লাগাইছো, মাছের টলারে উঠছো, তারপরে বাঁচতে পারো নাই। দুই হাত উঁচা করে চিল্লা কাও ঠিক কিনা? যে আমাদের মাহমুদিয়া মাদ্রাসার যিনি শাইখুল হাদিস ও মুহতামিম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী হযরতুল আল্লামা ওবাইদুর রহমান মাহবুব সাহেব, তিনি যদি জেনারেল লাইনে লেখাপড়া করতেন তাহলে তার সম্মান এখন সচিবের মর্যাদা থাকতো। একজন সচিবের বেতন কত বাংলাদেশে? কত? বেসিক তো 1 লাখের উপরে। কি ভাই, বেসিক তো 1 লাখের উপরে। কথা কয় না? এরপরে তার টিএডিএ আছে, গাড়ি ভাড়া আছে, টেলিফোন বিল আছে, এরপরে হসপিটাল আছে, ফ্যামিলির খরচ আছে, এরপরে তাকে আলাদা বাসা ভাড়া দেওয়া হবে, অর্থাৎ সরকার থেকে 2.5-3 লাখ টাকার সুবিধা তাকে দেওয়া হবে। আসতে কই কেন আরা? জোরে বলেন। মাহমুদিয়া মাদ্রাসার যতজন উস্তাদ আছেন যদি জেনারেল লাইনে লেখাপড়া করতেন তাহলে প্রত্যেকজন বিসিএস ক্যাডার। একজন বিসিএস ক্যাডার মিনিমাম তার চাকরি প্রাথমিক স্টাডিটাই হলো কি? উপজেলা এই যে অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, অথবা আরেকটু নিচে যদি ধরেন তাহলে যে ভূমি অফিসার। মিনিমাম তার বেতন 40,000। কি কথা কন না? কয় টাকা দেন হুজুর রে? কয় টাকা দেন হুজুর রে? চান্দি গরম হয়ে যায় কেন? কয় টাকা না একজন আলেম? হ্যাঁ, আলেমদেরকে বোঝা মনে হয় কেন? আলেমের কাজ কি এটাই বোঝেন না। ডাক্তারের কাজ হলো গোটা জাতি যখন অসুস্থ হয়ে যাবে সুস্থতার ট্রিটমেন্ট দেওয়া। ইঞ্জিনিয়ারের কাজ কি? ইঞ্জিনিয়ারকে বোঝা মনে হয় না কেন? ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে যখন রাস্তাঘাট তৈরি করবেন, বিল্ডিং নির্মাণ করবেন, আপনাকে প্ল্যান দিয়ে সহযোগিতা করা। অ্যাডভোকেটকে কেন আপনার কাছে বোঝা মনে হয় না? কারণ অ্যাডভোকেটের কাজ হচ্ছে আপনাকে আইনি সহায়তা দিয়ে, কি বলে, আইনের বিষয়ে যখন ঝামেলায় পড়ে যাবেন আইনি সহায়তা দেওয়া। আরে ওলামায়ে কেরামদের তো কাজ আছে। ওলামায়ে কেরামদের কাজ হচ্ছে আপনি যখন দ্বীনের পথে চলতে গিয়ে হোঁচট খাবেন, ঝামেলায় পড়বেন, মুশকিল করবেন, আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়া ওলামায়ে কেরামদের কাজ। কি কথা কন না? ডাক্তার ইনজেকশন দিলে আপনি তারে প্রতিবাদ করেন না। কি কথা কয় না? ডাক্তার সাহেব ইনজেকশন দিলে আপনার মেজাজ খারাপ হয় না। হুজুর একটু কথা গরম বললে আপনার মেজাজ খারাপ হয় কেন? তাহলে বোঝা যায় এদের, যারা আলেমদের কথা শুনলে মেজাজ গরম হয়, এরা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক এরা স্বৈরাচারের দালাল। কি কথা কয় না? দালাল না হইলেও কাছাকাছি একটা। কি কথা বলে না? আমি এই জন্য মাঝে মাঝে বলি, আমার বিশ্বাস হয় না, আমার এটা বিশ্বাস হয় না যেই মানুষটা জামাতে তাবলীগে গিয়ে কিল্লা দিয়েছেন, যেই মানুষটা জামাতে তাবলীগে গিয়ে দ্বীন পেয়েছেন, সে আলেমের গায়ে অস্ত্র ধরবে, এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে স্বৈরাচার 24-এর পরাজয়ের পরে বিভিন্ন সুরত নিয়ে বাংলাদেশে এসেছে। কখনো ব্যাটারির সুরত ধরে আসছে, কথা কয় না রে এরা? কখনো কি এর সুরত ধরে আসছে? ব্যাটারির সুরত ধরে আসছে। ব্যাটারি বুঝেন নাই? মুরব্বীরা খাওয়ানোর নাম মনে করছে। আরে ব্যাটারি, ঢাকা শহরে অটো চলে, যে অটো গাড়ির সুরত নিয়ে আসছে। কখনো আনসারের সুরত ধরে আসছে। আমার কাছে মনে হচ্ছে জামাতে তাবলীগের ভাইদেরকেও ধোঁকা দিয়ে স্বৈরাচার নতুন করে আরেক ফন্দি করতে এসেছে। দুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কিনা? আওয়াজ করে বলো। সুতরাং আমাদেরকে সুন্দর করে শোনানো হয় আমাদের সাথেও আলেম আছে। না 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 না, আপনাদের সাথে আলেম আছে, এটা হক হওয়ার মাপকাঠি না। মাপকাঠি হচ্ছে আমরাও আলেমের সাথে আছি। প্রমাণ কি? বরিশালের রাজনৈতিক মঞ্চ হয় না? রাজনৈতিক মঞ্চেও আলেম থাকে না থাকে না? ওটারে মাহফিল বলবেন? কথা কয় না তো? আবার এই মাহফিলেও 2-4 জন রাজনৈতিক মেহমান আসে না আসে না? এটারে রাজনৈতিক বলবেন কেন? ওটা রাজনৈতিক মঞ্চ, পাবলিক বেশি, আলেম কম, এজন্য তারা বলে আমাদের সাথে আলেম আছে। আর এটা ওলামায়ে কেরামদের মঞ্চ, পাবলিক কম, 2-4 জন রাজনৈতিক ব্যক্তিত্ব আসলে বলে আমরা আলেমের সাথে আছি। তো সাতপন্থীওয়ালারা আপনাদেরকে বলবো,
আপনাদের সাথে আলেম আছে, না না, এটা সত্যের মাপকাঠি না। মাপকাঠি হচ্ছে আলেমের সাথে আমরা আছি। কি আমাদের সাথে আলেম আছে না আমরা আলেমদের সাথে আছি? দেখছেন কয় না, আমরা আলেমদের সাথে আছি না আমাদের সাথে আলেম আছে? আমরা আলেমদের সাথে আছি, ঠিক আছে তো? বলেন বলেন, ঠিক আছে তো? আরে ওলামায়ে কেরামদের সাথে থাকতে তৈয়ার তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামদের সাথে থাকতে তৈয়ার তো ইনশাআল্লাহ? আরে আলেমদের সাথে থাকলে এখনো লাভ, পরেও লাভ, একটু ঝামেলা কম, ঝামেলা বেশি আর কি, আর কিছু না। আলেমদের সাথে থাকলে হয়তো জেল খাটতে হয়, মার খাইতে হয়, এখন টঙ্গীর ময়দানে গিয়াও মরতে হয়। আলেমদের সাথে থাকলে এই জায়গায় একটু সমস্যা, কিন্তু মনে রাখো জালিমদের সাথে থাকলে আগেও মুশকিল, পরেও মুশকিল। 2-4 দিনের জন্য সুবিধা পাওয়া যায়, কিন্তু 2-4 দিন পরে যখন ক্ষমতা চলে যায় পালাইয়াও বাঁচা যায় না, পালাইয়াও। কারণ আমাদের দেশে অনেকেই দেখছি, বহুত দেখছি, ক্ষমতার দাপটে ডানে আর বামে তাকায় নেই। ক্ষমতার দাপটে ডানে আর বামে, আহারে এ তো আমাদের চোখের সামনে দেখা। শায়েখে চরমনাইকে পর্যন্ত হামলা করা হয়েছে। আসতে বলবে এটা কিপটার ঘরের কিপটা, জোরে বলো। শায়েখে চরমনাইয়ের পর্যন্ত রক্ত ঝরিয়েছ, কিন্তু দিন শেষে দেখলাম টিকতে পারো নাই। কথা কও না? মামলা হামলা তো সবাইকে দিয়েছো, কাকে দাও নাই বলো? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। 71-এ সে মানবতা বিরোধী ছিল। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? 10,000 টাকা পকেট মেরেছেন। কি কথা কন না কেন? যে আমার বিরুদ্ধে মামলা আছে, আমি নাকি কার গাছ কাটতে আমার বাড়ি লয়ে আইছি। 2টা-3টা করে মাহফিল থাকলে গাছ কাটার টাইম কেউ আমার কাছে কোন ভাই? কি কথা কয় না? আমি বলি উলামায়ে কেরামদেরকে যারা হামলা দিয়েছ, মামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, দিন শেষে তাকিয়ে দেখো তো উলামায়ে কেরামদের মর্যাদা মোটেও কমেনি, ইজ্জত মোটেও কমেনি। বরঞ্চ আমরা কথা বলি, হাজার মানুষ আমাদের কথা শুনে, আমরা আজও মাথা টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, বুক টান করে কথা বলি। তোমরা যারা আলেমদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তোমরা বাঁচতে পারো না। ঠিক কিনা? আওয়াজ করে বলো। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, দাড়ি কামাইয়া চুলে কলম লাগাইছো, মাছের টলারে উঠছো, তারপরে বাঁচতে পারো নাই। 2 হাত উঁচা করে চিল্লা কাও, ঠিক কিনা? শায়েখে চরমনায় আগেও বাঘের বাচ্চা ছিল, এখনো বাঘের বাচ্চা। আল্লামা মামুনুল হক আগেও বাঘের বাচ্চা ছিল, এখনো বাঘের বাচ্চা, ঠিক কিনা বলো? উলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। এই জন্য আপনারা বলেন আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে? কোরআনের পক্ষে না মন্দিরের পক্ষে? এই মসজিদের পক্ষে না ইসকনের পক্ষে? দ্বীনের পক্ষে না দ্বীনের বিরুদ্ধে? জোরে আওয়াজ করে বলো। উলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়ে যদি আবার রাজপথে নামতে হয়, আবার রাজপথে নামবো, রক্ত দিতে হয়, রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয়। আয় মুসলমান, কারা কারা জীবন দিতে তৈয়ার আছো? 2 হাত উঁচা করে আল্লাহ বলো। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য বলি জালিমদের দালালি করো না, ফিডের চামড়া। কথা কয় না? থাকবে না, সাবধান থাকো তো, আলেমদের সাথে থাকো। আরে মিয়া, রক্ত দিতে অত ভয় কেন? জন্ম হইছে মরার জন্য। কথা কয় না? জন্ম হইছে, আজকে মরবো নয়তো কালকে মরবো। ইসলামের জন্য মরলে জান্নাত গ্যারান্টি আছে।
আমল দিয়ে জান্নাত পাবো, এটা বহুত দূরের কথা, কিন্তু ইসলামের জন্য মরলে জান্নাত পাবো, এটার গ্যারান্টি আছে। অসুবিধা কোথায়? আর বাঙালি জাতি তো রক্ত দিয়ে অভ্যস্ত। 47-এ রক্ত দিয়েছে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, 71-এ রক্ত দিয়েছে বাংলাদেশ স্বাধীন করার জন্য, 24-এ রক্ত দিয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার জন্য, প্রয়োজনে আবার রক্ত দেব কোরআন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য। ঠিক কিনা? দুই হাত উঁচা করে চিল্লায় বল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদার দুইটা গুণ অর্জন করো। 1 নম্বর গুণ তাকওয়া অর্জন করো, 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? নবীর যুগে নবী ছিলেন সব থেকে সত্যবাদী, নবী নাই সাহাবায়ে কেরাম সত্যবাদী, সাহাবী নাই তাবিঈন সত্যবাদী, তাবিঈন নাই তবে তাবিঈন সত্যবাদী, তবে তাবিঈন নাই উলামায়ে মুতাকাদ্দিমিন সত্যবাদী, উলামায়ে মুতাকাদ্দিমিন নাই উলামায়ে মুতাআখিরিন সত্যবাদী। এই যুগের উলামায়ে কেরাম যারা আছে, আরে নবীর সোহবতে যাওয়ার কারণে যদি সাহাবায়ে কেরামদের দাম বেড়ে যায়, আমরাও যদি সাধারণ উলামায়ে কেরামদের সোহবতে আসতে পারি, আমার নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার যুগের নবীরা নবী থাকবে না, নবী জমিন থেকে চলে যাবে। তবে উলামায়ে কেরাম যারা আছে জমিনের মধ্যে, এই উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। কেমনে তারা ওয়ারিস হলো জানো? সম্পদের কারণে ওয়ারিস, নবী বলেন না না। বাড়ি গাড়ির কারণে তারা ওয়ারিস, নবী বলেন না না। নবী আমার বলেন ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারা ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। নবী আমার বলেন উলামায়ে কেরাম কেমন করে আমি নবীর ওয়ারিস জানো? এরা দুনিয়ার টাকা পয়সা সম্পদের ওয়ারিস না, এরা আমি নবীর ইলমের ওয়ারিস। নবীর সোহবতে যাওয়ার কারণে যদি আবু বকর সাহাবী হয়, ওমর ফারুক যদি সাহাবী হয়, এই যুগের মানুষদের সাহাবী হওয়ার মতো অবস্থা নাই, যোগ্যতা নাই, নবী হওয়ার যোগ্যতা নাই। কিন্তু নবীর ওয়ারিসদের সোহবতে যাওয়ার কারণে এরাও দুনিয়ার সাধারণ মানুষদের থেকে দামি মানুষ হতে পারে কি পারে না? চিল্লায়া বলো। তবে সাবধান, ঈমান আল্লাহ তাআলা সবাইকে দেন না, আলেমদের সাথে সবাইকে আসার সুযোগ করে দেন না, হিদায়াত আল্লাহ তাআলা সবাইকে দেন না। আবু জাহালের বাড়ি আমার নবীর খুব কাছে ছিল, এত কাছে আমার নবী বের হলে আবু জাহালকে দেখতেন, আবু জাহাল বের হলে আমার নবীকে দেখত। কিন্তু আবু জাহাল কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই, আবু তালেব কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। নবীজির এত কাছের চাচা আবু তালেব, কিন্তু এই আবু তালেবের কাছে নবীজি এতবার দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। ইন্তেকালের আগ মুহূর্তে আবু তালেবের কাছে রাহমাতুল লিল আলামিন গিয়ে হাজির, ডেকে বলে চাচা কালিমা পড়ে দেন, মুসলমান হয়ে যান, জান্নাতে নেওয়ার জন্য যা যা সুপারিশ করা দরকার আমি করব। আবু তালেব ডেকে বলে ভাতিজা সারাটা জীবন নেতাগিরি করেছি, সারাটা জীবন নেতাগিরি কইরা জীবনের শেষ সময়ে তোমাকে নবী মেনে বিদায় হব আমার দ্বারা সম্ভব না। নবী আমার তাকিয়ে দেখলেন চাচা আবু তালেব বেঈমান হয়ে জমিন থেকে বিদায়। নবীজির চোখ দিয়ে টপ টপ করে 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 পানি বের হয়, চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন আমার নবী। রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা ডাক দে, হাবিব আপনি চাইলে কাউকে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তাআলা যাকে চাইবো তাকে হিদায়াত দান করব। নবীজির চোখ দিয়ে পানি বের হয়,
কারণ এই চাচা তো সেই চাচা যেই চাচার আদরে আদরে নবীজি বড় হয়েছে। কারণ নবী জন্মের আগে বাবা জমিন থেকে বিদায়, নবী জন্মের 6 বছরের মাথায় নবীজির মা জমিন থেকে বিদায়, নবীজির জন্মের 8 বছরের মাথায় নবীজির দাদা জমিন থেকে বিদায়, নবীজির দাদা আব্দুল মুত্তালিব জমিন থেকে যেদিন বিদায় হয়, রহমতের নবী আমার বড় ইতিম দাদার লাশের পাশে পাশে ঘুরে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। একজন চাচার দামা ধরে ধরে টানে আর ডেকে বলে, চাচ্চু গো, আমার দুনিয়া আমার দাদু ছিল, আর তো দুনিয়ায় কেউ নাই। আমার ঘরে বাবা নাই, আমার মা নাই। ও যুবক রে, এই মজলিসেও তো মা হারা মানুষ আছেন না নাই? বলেন না। বাবা হারা মানুষ আছেন না নাই? একটু আওয়াজ করে বলে, কার কার মা নাই বাবা নাই? একটু হাতটা উঁচা করে দেখান ময়দান, হাতগুলো একটু তুলে রাখেন আমার যুবকেরা, দেখুক মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়, বাবা হারা মানুষদের চোখের পানিগুলো কেমন হয়। যুবক রে, এই মানুষগুলো হাত তুলেছে, এদের চেহারার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখ। এরা চোখ দিয়ে কেউ পানিগুলো পালায়। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ না। রহমতের নবী আমার বাবাও ছিল না, মা ছিল না, দাদাও ছিল না। চাচার দিকে তাকিয়ে তাকিয়ে ডেকে বলে, চাচা আমি বড় এতিম হয়ে গেলাম, আমার কাছে কেউ নাই। চাচা আবু তালেব রহমাতুল্লিল আলামিনকে কোলের মধ্যে জড়ায় ডেকে বলে, ভাতিজা আমি তোর বাবা হতে পারবো না, আমি তোর মা হতে পারবো না, তবে আমি যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোরে কোনোদিন বাবার অভাব বুঝতে দেব না, মায়ের অভাব কোনোদিন তোমাকে বুঝতে দেব না। রহমতের নবী আমার আব্দুল মুত্তালিবের পরে আবু তালেবের কাছে বড় হতে আরম্ভ করেছে। আবু তালেবের অবস্থা এমন ছিল, মক্কার মানুষ সব ঘুমিয়ে পড়তো, আবু তালেব ঘুমায় না। আবু তালেব আমার নবীকে পাহারা দিয়া 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 বসে থাকে। নবী আমার বলেন, আমার সাথে কয়েকদিন ধরে এমন কাজ হতো, রাতের বেলা এক বিছানায় ঘুমাইতাম, সকালবেলা উঠে দেখতাম আমি আরেক বিছানায় ঘুমানো, আবার আরেক বিছানায় ঘুমাইতাম, সকালবেলা উঠে দেখতাম আমি আরেক বিছানায় ঘুমানো। একদিন চাচা আবু তালেবকে ডেকে বললাম, চাচা ঘুমাইতো আমি এক বিছানায়, ঘুম থেকে উঠে দেখি আমি আরেক বিছানায় শোয়া, কারণটা কি বলো? চাচা আবু তালেব বলে, ভাতিজা রে কত ভালোবাসি তোমারে জানো না, কত ভালোবাসি তোমার ভাতিজা আমার। তোমাকে নিয়ে আমি ব্যবসায়িক সফরে রওনা করেছিলাম। একজন ইহুদি ছিল, তাওরীত কিতাবের আলেম ছিল, সে বলেছে তোমার নাকি মক্কায় শত্রুর অভাব নাই। ওই দিন থেকে আমি আর কোনোদিন ঘুমাই না, রাতের অন্ধকারে আমি একা একা রাত জেগে 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 তোমার বিছানার দিকে তাকিয়ে থাকি। আমি যখন দেখি মক্কার মানুষগুলো ঘুমায়, বাতি বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, গোটা মক্কা অন্ধকার, আমার ঘরের বাতিটা বন্ধ কইরা রাতের অন্ধকারে আমার ছেলেকে কোলে করে নিয়া তোমার বিছানায় ঘুম পাড়াইয়া, তোমাকে কোলে করে নিয়ে আমার ছেলের বিছানায় ঘুম পাড়ায় দে। কারণ রাতের অন্ধকারে কেউ যদি মুহাম্মদকে মারতে আসে, সেজন্য আমার সন্তানকে জবাই করে বিদায় করে দেয়, তোমার যেন যারা পরিমাণ ক্ষতি কেউ না করে। আজকে তো নবীজির কথাগুলো সব মনে পড়ে যায়। আমার আপন চাচা, প্রিয় চাচা আমার জন্য এতটা কষ্ট করেছে, আজকে চাচা বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়, আজকে চাচা জাহান্নামীর আসামি হয়ে জমিন থেকে বিদায় হয়। নবীজি কান্না করলে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন, হাবিব কান্না করা লাগবে না, আপনি চাচারে মোহাব্বত করেন, মোহাব্বত করলেই হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের মালিক আমি আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলে, হিদায়াতের মালিক কে? আরো জোরে বলো কে? এই জন্য বলি রে যুবক, আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দিবে না। ইমামের পেছনে দাঁড়ায় নামাজ পড়বা,
কিন্তু তোমাকে আল্লাহ তাআলা মুনাফিক বানায় জমিন থেকে নিবে। এমন ঘটনাও আছে না নাই? চিল্লায় জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমার নবীর সাথে বদরের প্রান্তরে রওনা করেও মুনাফিকি করে রাস্তা থেকে ফিরে এসেছে, উহুদের ময়দানে রওনা করে মুনাফিকি করে জমিন থেকে ফিরে এসেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম নামাজের মধ্যে যখনই দাঁড়াইবা আমি আল্লাহর কাছে হিদায়াতের জন্য দোয়া করো, আমি আল্লাহর কাছ থেকে ঈমান পাওয়ার জন্য দোয়া করো। এজন্য প্রতিদিন প্রতি রাকাতের মধ্যে বান্দাকে আল্লাহ তাআলা সূরা ফাতিহা তিলাওয়াত করতে দোয়া শিখিয়ে দিলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহর কাছে হিদায়াত চাও, আমি আল্লাহর কাছে হিদায়াত চাও, এটা চাইয়া আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নাও। ওই যে দেখো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এরা তো সব আমার নবীর কত কাছের, এরপরও কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। অথচ আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে কত হাজার হাজার মাইল দূরে কি নাম থেকে এসেছেন, বনু গিফার গোত্রের আবু যর গিফারি মক্কায় এসে নবীরে খুঁজে, নবী কই, নবীর কাছে হাতে হাত দিয়ে কালিমা পড়বো। ইসলামের দাওয়াত মাত্র শুরু, মাত্র 4 জন মুসলমান গোটা দুনিয়ার মধ্যে। কয়জন? এই জোরে বলেন, কয়জন? ইসলামের অবস্থা বড় খারাপ। মক্কার মধ্যে আইন পাশ হয়ে গেল, কেউ যদি মুহাম্মদের সাথে কথা বলে এটা দণ্ডনীয় অপরাধ। কেউ যদি মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয় এটাও দণ্ডনীয় অপরাধ। মক্কার বাহির থেকে কোনো মানুষ যদি মক্কায় মুহাম্মদের খোঁজে আসে তার সাথে কথাও বলা যাবে না, তার সাথে সালাম কালামও করা যাবে না, এমনকি তার মুহাম্মদের ঠিকানাও তাকে দেওয়া যাবে না। যদি তাকে কেউ মুহাম্মদের ঠিকানা দেয় তাইলেও তাকে শাস্তি ভোগ করতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এই সময় মক্কার মধ্যে এসে ঢুকেছেন। কত দূর কি নাম থেকে আসছে, বনু গিফার গোত্র থেকে মদিনায় মক্কায় নবীজির খোঁজে আসলেন। মক্কার গলিতে গলিতে ঘুরে আর নবীকে চারিটা দিক খুঁজে 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 বেড়ায়, কিন্তু আমার নবীরে চিনে না। কেমন আমার নবীর চেহারা সে জানেও না, কোনদিন আমার নবীকে দেখেও নাই। কাউরে জিজ্ঞাসা করতে যায় তো চেহারা ফিরিয়ে ঘুরিয়ে চলে যায়। আবু যর গিফারির খানাও শেষ হয়ে গেল, যেই পানি নিয়ে আসছিলেন পানিও শেষ হয়ে গেল। ক্লান্ত শরীর লইয়া কাবার সামনে হেলান দিয়ে বসা আছে। হঠাৎ করে সন্ধ্যার আগ মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু যায়, এ ভাই আপনারা দেখলো তো মক্কার মানুষ মনে হয় না, খাওয়া দাওয়া কিছু করেছেন নি আপনি? বলে না ভাই, প্রচন্ড ক্ষুধা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, কিছুই খাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির থেকে কিছু খানা এনে মেহমানদারি করাইলেন, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার মতো দুঃসাহস দেখাইলেন না। আবার একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আলী রাদিয়াল্লাহু আনহু মক্কার সামনে দিয়ে হেঁটে যায়। তাকিয়ে দেখে আজকেও তো কাবার ওয়ালের সাথে হেলান দিয়ে একই লোকটা বসা। ডেকে বলে, ভাই কোথা থেকে আসছেন আপনি? বলে আমি কি নাম থেকে এসেছি, বনু গিফার গোত্রে আমার বাড়ি। এ ভাই খাওয়া দাওয়া কিছু করেছেন? বলে না করি নাই। আমার বাড়িতে কি যাবেন? মেহমানদারি করাবো। চলে গেলেন বাড়িতে, চারিদিকে তাকায় কেউ দেখলো নি। কোন মেহমানকে আমার বাড়ি নিয়ে গেলাম, দেখলেই তো ওরা আমারে মারবে। হযরত আলী দেখেন কেউ দেখে নাই, রাতের অন্ধকারে বসায় মেহমানদারি করাইলেন। ডেকে বললেন, ভাই আপনার নাম কি? বলে আবু যর। তবে আমার বাড়িটা যেহেতু বনু গিফার গোত্রে, এজন্য মানুষ আমাকে আবু যর গিফারি বলে ডাকে। ও ভাই কেন আসছেন মক্কায়? বলে আপনার কাছে বলা যাবে না। বলেন না। বলে বলা যাবে না। 2-3 বার বলার পরে আবু যর গিফারি কয়, যদি আপনি আমাকে আমানতদার মনে করেন তাইলে বলতে পারেন। আবু যর গিফারি কয়, তাইলে আপনার কাছে আমানত মনে করে বলি, মক্কা এসেছি, শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন নাকি নবী দাবি করেছে। আমি আমার নবীরে খুঁজি। আজকে 3টা দিন মক্কার গলিতে দৌড়ায়, কোথায় আমার প্রাণের নবী? জানি না, চিনি না।
কোথায় গেলে আমার নবীর সন্ধান পাবো জানি না। কথাটা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ফেলে কান্না করতে আরম্ভ করেছে। হাতটা বাড়ায় দেয়, আবু যার গিফারি বুকে এমন একটা মানুষের কাছে নবীজির সন্ধান চাইছো, যে মানুষটা নবীজির হাতে হাত দিয়ে 3 নম্বরে কালিমা পড়েছে। আমি তোমারে আমার নবীর সন্ধান দিতে পারি, কোনো টেনশন করো না। তবে এই মুহূর্তে আমি তোমাকে আমার নবীর কাছে নিয়ে যাইতে পারবো না। কেন পারবা না? বলে চারিটা দিক আমার জন্য ঘেরাও করা আছে, লোকজন পাহারা দেওয়ার আছে। আমি যদি তোমাকে নিয়ে যাই তাইলে মক্কার কাফেররা আমাকেও মারবে, তোমাকেও মারবে। একটা বাহানা করব, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে কাবার চত্বরে চলে যাও। আগামীকাল সকালবেলা আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিয়ে বের হব। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই গলির মধ্যে আছে ওই গলির মধ্যে হাতের পাথরটা ফেলে চলে যাব। তুমি আমার পেছনে পেছনে আসবা, কেউ যেন না বুঝে তুমি আমার সাথে আসতেছো। যেই গলির মধ্যে ফেলবো সেই গলির মধ্যে ঢুকলে আমার নবীকে তুমি পাইয়া যাইবা। আবু যার গিফারি কয়, আমার জীবনের সব থেকে লম্বা রাত ওই রাতটা ছিল। কখন সকাল হবে, কখন আমি আমার মাহবুব আমার নবীকে দেখব, রাত মোটে পার হয় না, আর নবীকেও দেখি না। আমার নবীর সন্ধান কখন পাবো? সকাল হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে একটা পাথর হাতের মধ্যে নিয়ে বের হলেন। পাথরটা দারুল আরকাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে, সাফা পাহাড়ের গলির দিকে পাথরটা ফেলে চলে গেলেন। যায়েদ ইবনে কি বলে বনু সাদের আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আর বুঝতে বাকি নাই এই গলির মধ্যেই তো রাহমাতুল লিল আলামিন আছে। আবু যার গিফারি বলেন, আমি একটু একটু করে সামনের দিকে কদম বাড়াই, শরীরটা থরথর করে কাঁপতেছে, আমি আমার নবীর দেখা পেয়ে যাব। একটু সামনে আগাই দিয়ে দেখি দরজার সামনে পর্দা দাস, পর্দার আড়ালে দাঁড়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে সালামের জবাব আসলো, এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন এমন কণ্ঠের আওয়াজ আমি জীবনে শুনি নাই। ভেতরে ঢুকতে বলা হলো আবু যার গিফারিকে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ভেতরে ঢুকলাম। সর্বপ্রথম আমার নবীর চেহারার দিকে আমার নজর পড়লো। এত মায়ার নবী আমার, আকাশের চাঁদ যেন নবীর চেহারার কাছে হার মেরে যায়। কত মায়ার নবী আমার, নবীর দিকে তাকে তাকে চিন্তা করি এই চেহারাওয়ালা নবী কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি আর দেরি করি না, হাত বাড়া দিলাম, নবী আমার কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। রাহমাতুল লিল আলামিন আমাকে কালিমা পড়িয়ে দিলেন, মুসলমান বানাইয়া দিলেন। নামটা আমার জিজ্ঞাসা করলেন, ঠিকানা আমার জানিয়ে দিলেন। ও মুসলমান, একটা বারের জন্য খেয়াল করে দেখো, আবু জাহালের বাড়ি নবীর পাশে, এরপরও কালিমা নসিব তার হয় না। অথচ আবু যার গিফারি হাজার হাজার মাইল দূর কিনান থেকে এসে আমার নবীর হাতে হাত দিয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। এই জন্য তোমাদেরকে বলি, উলামায়ে কেরাম তোমাদের কাছে আসে, দিনদার ইমানদাররা তোমাদের কাছে আসে। মাহমুদিয়া মাদ্রাসার 3 দিন ব্যাপী মাহফিলে কত উলামায়ে কেরাম এসে তোমাদেরকে দ্বীন ও ইসলামের ব্যাপারে কথা বলেন, কোরআনের ব্যাপারে কথা বলেন। সাবধান করে যাই ভাই, হারাম রাস্তায় আর কদম বাড়াইও না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াইও না, আর গুনাহের কাজে চইলো না, আর হারাম রাস্তায় কদম বাড়াইও না। শয়তান তোমাকে বারবার করে যাবে গুনাহের রাস্তায় পরিচালনা করার জন্য। কিন্তু সাবধান, আজকের 3 দিন ব্যাপী মাহফিলে রবের কাছে ওয়াদা করে যাও আর বলো, আল্লাহ কয়দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো কারো জানা নাই, কখন জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না। রব্বে কারীম, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার বানাইয়া দিও। কারণ এই দুনিয়ায় তো কেউ চিরজীবন থাকার জন্য আসে নাই। আজ আসি, আগামীকালকে থাকবো,
বাজান রে এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক আওয়াজ করে বলো। বরঞ্চ দুনিয়ার অবস্থা এমন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে কও। এজন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, আর রবের কাছে কান্না করে ডেকে বলো, ওগো দয়ার মালিক, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না। দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, উলামায়ে কেরামদের পরামর্শে জীবনটাকে সাজাবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা।